আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আজকে আমার কি মাছ নিয়ে এসেছে এগুলো দেখেন। এগুলো নাকি সাগরের পুঁটি মাছ। কে কে কী নামে চেনেন? আজকে আমি এটা ফুলকপি, আলু, টমেটো দিয়ে রান্না করব। এই জন্য মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। এই মাছটা এক পাশে হয়ে গেছে। এবার মাছটা আমার ভাজা শেষ। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এরপর ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য। প্রচুর ঠান্ডা লেগেছে, এই জন্য হয়তো বা কথাগুলো একটু আসতেছে। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। আজকে আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে আরও আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষাইতে হবে। সামান্য পানি দিলাম। দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমার কষানো শেষ। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব ফুলকপি, শিম। ফুলকপি শিমগুলো আমি অল্প পরিমাণে এখানে দিয়েছি সবজি দিয়ে এটা ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সাথে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবারও কষিয়ে নেব। সামান্য কষিয়ে একটু পানি দিয়ে দেবো আমি এখানে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য, ভালো করে কষানোর জন্য। এখানে দিয়ে দিলাম আমার কেটে রাখা একটা টমেটো। দিয়ে আমি আবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিয়েছি সবজিটা কষানোর জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি 1 কাপ, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি এখানে। একটু ফুটে উঠলে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু ভাজা আছে বেশি সময় লাগবে না। এরপর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে ঢাকনাটা খুলে আর একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো আমি। এই যে আমার রান্নাটা শেষ। এবার আমি একটা বাটিতে উঠায় দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা, মাশাআল্লাহ।